নমস্কার। আজ সকালে 2-3টে চিঠি পড়লাম। বেশ কয়েকদিন আগে শেষ হয়েছে বিশ্বের সবথেকে বড় প্রতিযোগিতার উৎসব অলিম্পিক গেমস। সেখানে আমাদের ভারত থেকে বেশ কয়েকজন মহিলা প্রতিযোগী গিয়েছিলেন এবং তাদের মধ্যে 2-3 জন মেডেলও জিতে এসেছে। আজকে আমি একটা চিঠি পড়লাম, বাঁকুড়া থেকে শিল্পা লিখেছে যে এই মেয়েদেরকে নিয়ে কেন কোনো অনুষ্ঠান হয় না, কেন এদেরকে নিয়ে কোনো লেখালেখি হয় না রোজ, কেন এই মেয়েদেরকে আমরা আদর্শ করে তুলি না? তাহলে কি আমাদের মেয়েদের জীবনে খেলাধুলাটা সেভাবে জরুরি নয়? তোমাদের কি মনে হয়? তোমরা অবশ্যই লিখে জানিও তোমাদের মতামত। চলো আর দেরি করব না, এবার সোজা চলে যাব বুলবুলির সঙ্গে প্রথমার রান্নাঘরে। আজকে রয়েছে শেফ রঙ্গনদা বুলবুলির সঙ্গে। বর্ষাকাল, ইলিশে গুড়ি বৃষ্টির সঙ্গে ইলিশ মাছ একেবারে ঠিকঠাক সঙ্গত করছে। আর এরকম একটা স্পেশাল মরশুমে রঙ্গনদার কাছ থেকে একটা স্পেশাল ইলিশ বিরিয়ানি শিখবো না, এরকমটা তো হতেই দেওয়া যায় না। কারণ আজ বৃহস্পতিবার, আজকে এই স্পেশাল বিরিয়ানিটা, ইলিশের বিরিয়ানিটা শিখে ফেলতে হবে। তাই ডেকেই নিতে হবে রঙ্গনদাকে। রঙ্গনদা প্লিজ ওয়েলকাম। হ্যালো। রঙ্গনদা রঙ্গন নিয়োগে কন্টিনেন্টাল ক্যাটারিং সার্ভিসেস এর কর্ণধার এবং নিজে একজন প্রফেশনাল শেফ। এতদিনে তো এটা নিশ্চয়ই আবার নতুন করে বলে দিতে হবে না। তাহলে এবার আমরা জানি যে আজকে আমরা ইলিশের বিরিয়ানি শিখছি এবং ইলিশের বিরিয়ানি করতে ইনগ্রেডিয়েন্টস যা যা লাগবে। হ্যাঁ, বাসমতি চালের ভাত, দমের মুখ সিল করার জন্য ডেকচির আটার ডো, চিনি, নুন, পেঁয়াজ বাটা, ঘি, রসুন বাটা, গোলাপ জল, কেশরী রং, গরম মশলা গুঁড়ো, দুধ, তেজপাতা, সাদা তেল আর ইলিশ মাছ। বাহ, তাহলে আমরা কিভাবে শুরু করছি? প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ইলিশ মাছটাকে প্রিপেয়ার করে নেব। ওকে। তার জন্য গ্যাসটাকে অন করতে হবে। এতে একটু সাদা তেল দিতে হবে। সাদা তেল দেব খুব অল্প। তো এবার আমি তেজপাতা নেব, সামান্য একটু রসুন, পেঁয়াজ। আর পেঁয়াজটা মোটামুটি হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে ইলিশ মাছটা দিয়ে দেবো। ইলিশ মাছটা খুব বেশি ভাজবো না, জাস্ট একটু সাঁতলে নেব। আচ্ছা, এতে একটু কি নুন মিষ্টি দিতে হবে? হ্যাঁ, নুন মিষ্টি দিতে হবে। দুধ, একটু ঘি। ওকে। একটা অচেনা বেশ সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার সামান্য আমরা একটু জল দেব ইলিশ বিরিয়ানি করে এটা মেশাবার জন্য। এবার আমরা এটাকে একটু চাপা দিয়ে দেবো। 2 মিনিট থাক। এইবার আমরা একটা বাটির মধ্যে আমরা একটু গরম মশলা নেব, দুধটা নেব, ঘিটা নেব, সামান্য একটু কেশরী রং, জাস্ট এক চিমটি। দেখেন ইলিশ মাছটা কি অবস্থা, মোটামুটি হয়ে এসছে। এবার আমরা একটা প্লেটের মধ্যে ইলিশ মাছটাকে নামিয়ে নেব। এবার আমরা এটাকে এর মধ্যে ঢেলে দেবো। ও, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। খুব সুন্দর। এটা একটু ফুটুক, ততক্ষণে আমরা ডেকচিটাকে নিয়ে নিই। এই ডেকচিটার মধ্যে আমাদের একটা লেয়ার অফ রাইস দিতে হবে। নিচে ইলিশ মাছটাকে প্লেস করে দিতে হবে। তো গরম মশলা গুঁড়ো একটু ছিটিয়ে দিতে হবে, একটু চিনি সামান্য। ওকে। এবার একটু নুন, আরেকটা লেয়ার অফ রাইস। এটা হয়ে গেছে, অফ করে দিই। এটাকে ছিটিয়ে ছিটিয়ে এর মধ্যে দিতে হবে। ওকে। এবার আমাদের এটা দিয়ে দমে বসাতে হবে। দমে বসাবার জন্য আমাদের যে আটাটা রয়েছে, ওই আটাটাকে এবার আমরা ঢাকনাটা নিয়ে বসিয়ে দেবো। একদম কমিয়ে দিতে হবে। এটা এখন দমে থাকবে। কতক্ষণ থাকবে? মোটামুটি মনে হয় 5 মিনিট রাখলেই হয়ে যাবে। তো এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া যেতে পারে। তো বিরিয়ানিটা এবার খুলে দেখা যাক। পুরো রেডি। আমরা গোলাপ জলটা কি এখন দেব? এবার দিয়ে দেবো। ইলিশ মাছের বিরিয়ানির উপকরণ: বাসমতি চালের ভাত, ইলিশ মাছ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, ফুড কালার বা কেশরী রং, দুধ, গোলাপ জল, তেজপাতা, নুন, চিনি, ঘি, আটার ডো, সাদা তেল। প্রণালী: গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে সামান্য সাদা তেল দিয়ে গরম করে নিন। গরম তেলের মধ্যে তেজপাতা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভাজুন। সামান্য ভাজা হলে ইলিশ মাছ, নুন, দুধ, ঘি,
সামান্য জল দিয়ে মিশিয়ে ফ্রাইং প্যানে চাপা দিন। একটি বাটি নিয়ে তাতে গরম মশলা গুঁড়ো, দুধ, ঘি, কেশরী রং মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। ফ্রাইং প্যানের ঢাকা খুলে শুধু মাছটা তুলে ওই গ্রেভির মধ্যে বাটিতে তৈরি করে রাখা মিশ্রণটি মেশান। এবার একটি হাঁড়ি নিয়ে তাতে বাসমতি চালের ভাত দিয়ে তার উপর সাঁতলানো ইলিশ মাছ, গরম মশলা গুঁড়ো, চিনি, নুন দিয়ে একটি স্তর করুন। এর ওপর ভাতের আরেকটি স্তর দিন। ফ্রাইং প্যানে তৈরি হওয়া গ্রেভিটা অল্প করে ছড়িয়ে দিয়ে মাখা আটা দিয়ে হাঁড়ির চারদিকটা মুড়ে দিয়ে ঢাকা দিন এবং দমে বসান মিনিট 5 জন্য। 5 মিনিট পর নামিয়ে গোলাপ জল ছড়িয়ে পরিবেশন করুন। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে দেব ইটিভি ও প্রথমার রান্নাঘরের তরফ থেকে এই কফি মাগ। আর ইলিশের বিরিয়ানি ট্রাই করো। আদারওয়াইজ ইলিশের এতগুলো প্রিপারেশন যেগুলো তোমরা জানো, খেয়েছো, ট্রাই করেছো, করতে চাও, কিন্তু এটা যদি না করো তাহলে ভালোবাসার খাতায় ইলিশের জায়গায় একটা বড় ঢেরাকাঠি পড়ে যাবে। সো ট্রাই ইলিশের বিরিয়ানি।